দারুণ, আমার স্বপ্ন ছিল আমি প্যাংগং লেক দেখবো, আর আমি সেখানে পৌঁছে গেছি সত্যি। চলে এসেছি এই মুহূর্তে চাংলা পাসে, বউকে নিয়ে চাংলা পাস পাহাড়ের একদম টপে চলে এসেছি, তাংলাংলা। এই যে, আর এই যে দেখো ঘাটালুপসকে আমরা পার করছি রাত্রি 8:15-তে। বন্ধুরা গুড মর্নিং ফ্রম চুজুল। কেমন লাগছে চুজুল? ভালো। রাত্রিবেলা এসেছিলাম তখন কিছু বোঝা যাচ্ছিল না, অন্ধকার গুটগুট করছিল। আমরা যখন 2 বছর আগে এসেছিলাম তখন প্রচুর ঠান্ডা ছিল, বাট এবারে একদমই ঠান্ডা নেই, আর রোদ উঠে গেছে। ঘড়িতে প্রায় ওই 8টা বাজে। আমরা একটু পরে ব্রেকফাস্ট করব। বাইকে অনেকগুলো কাজ ছিল, নাট বোল্ট কিছু খুলে গেছিলো, সেগুলোকে টাইট দিলাম ধরে আর লাগিয়ে নিলাম। আর আমরা এই মুহূর্তে রয়েছি হোয়াইট ইয়াক গেস্ট হাউস, এই যে। আর আমরা এখন ব্রেকফাস্ট করছি, ঘড়িতে বাজে ওই 8:30 মতো। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি फॉर पैंगोंग लेक। अरे आते फिर मैं कभी टाइम होगा तो फिर आएंगे। ओके ओके चलो। पानी भर दिए? हाँ पानी भर लिया। ठीक है ओके ओके। हाँ যাই হোক, আমরা রাইডটা আজকে শুরু করলাম। চলো এখন আমরা সোজা এগিয়ে যাবো প্যাংগংয়ের দিকে। আর 37 মিনিট দেখাচ্ছে, 25 কিলোমিটার মাত্র। আমরা মিরাক দিয়ে দিলাম, কারণ ডাইরেক্ট প্যাংগং দিলে টাংস্টে হয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, তাই আমরা মিরাক দিয়ে দিয়েছি। এখানেও জল বরফ হয়ে রয়েছে, তাহলে ভাবো কত ঠান্ডা পড়েছে এখানে। আমরা জঙ্গলি গাধা প্রচুর দেখতে পাচ্ছি, বলো ভর্তি। দেখো কত সুন্দর লাগছে, অনেকগুলো আছে অনেক। প্যাংগং লেক আমাদের অনেক কাছে চলে এসছে। এখানে একটু দাঁড়িয়ে যাই, তোমাদেরকে একটু ভালো করে দেখাই। দেখো অসম্ভব সুন্দর না? এই দিকটা হচ্ছে চীন চলে যাচ্ছে। আমরা চুজুল থেকে প্রায় 14 কিলোমিটার চলে এসেছি। 9:40 বেজে গেল। আমরা তাড়াতাড়ি প্যাংগং লেক ভিজিট করে আমরা চলে যাব আজকে টাংস্টে হয়ে কারুর দিকে। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম প্যাংগং লেকের পাশে। অসম্ভব সুন্দর লাগছে। এখানে যাবে, इधर जा सकते हैं ना? হ্যাঁ নামতে হবে না। চলো আমরা আজকে তাহলে এখান দিয়ে যাব। আমরা চলে এসেছি প্যাংগং লেকের সামনে। আমরা এখানে বাইকটা রাখি, রেখে ওখানে যাব। এই যে বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছি প্যাংগং লেকের কাছে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্যাংগং লেক। বন্ধুরা চলে এসেছি, দেখো একদম প্যাংগং লেকের সামনে। এই যে আমরা আগের বারে ওই দিকে গেছিলাম, ওই দিক দিয়ে নেমেছিলাম, কিন্তু এবারে সামনে দিয়ে নামলাম, মানে মিরাকের কাছাকাছি আর কি। এই বিচটা প্যাংগং লেকের খুব সুন্দর লাগছে। জলের ঢেউটা দেখো কত সুন্দর, অসম্ভব সুন্দর। আর এই যে দেখো দারুণ লাগছে। এই নিয়ে প্যাংগং আমার দ্বিতীয়বার, মনের প্রথমবার। মনের কেমন লাগছে একবার মনকে জিজ্ঞেস করেনি। কেমন লাগছে মন তোমার এসে? অসাধারণ, আমার স্বপ্ন ছিল আমি প্যাংগং লেক দেখবো, আর আমি সেখানে পৌঁছে গেছি সত্যি। হ্যাপি, দারুণ লাগছে। পুরো প্যাংগং লেকটা দেখতে পাচ্ছি, পুরো ডিপ নীল জল, পরিষ্কার। হ্যাঁ আর পুরো দেখো একদম নিচে অবধি দেখা যাচ্ছে, পাথর অবধি দেখা যাচ্ছে। এই দেখো সুন্দর জায়গা। এই প্যাংগং লেক। ওখানে হচ্ছে আর্মি বোটগুলো চলাফেরা করছে। এখানে হাঁসও রয়েছে, ওই সুমুরির মতো না? হ্যাঁ সুমুরির মতো। আর এখানে আমরা যাত্রা খেয়ে জানের বাইক দেখতে পাচ্ছি, তারপর 3 এর চেয়ার দেখতে পাচ্ছি, 3 এর আমরা স্কুটার দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, দারুণ একটা সুন্দর জায়গা এই প্যাংগং লেক। আর একটা কথা বলে দিই, আমাদের এই যে প্যাংগং লেক, সেই প্যাংগং লেকটা আমরা যেহেতু মিরাক সাইডের দিকটাই আছি, তাই তোমাদের বলতে সুবিধা হবে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওইখান থেকে যে বেনটা নিয়ে নিয়েছে, ওইটা কিন্তু চলে যাচ্ছে চীনের দিকে। আর 60% কিন্তু প্যাংগং লেক চীনের আন্ডারে আছে, আর 40% আমাদের। এটা একটা খুবই কষ্টের ব্যাপার, বাট আমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই। যেটা আছে সেটা তো এখন কিছু করার নেই। আর এই হচ্ছে প্যাংগং লেক। দারুণ আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। আরও সামনে আরও যখন যাব আরও দেখাবো।
আর মন খুব এনজয় করছে। আর বেশি বাজেনি, মাত্র 10টা বাজে আমরা চলে এসেছি প্যাংগং। আর আজকে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার ঘন্টা প্রায় বেজে গেছে ফ্রম প্যাংগং লেক। আমরা এখান থেকে কিন্তু সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। থ্রি ইডিয়টসের স্কুটি দেখতে পাচ্ছি, এই যে চেয়ার দেখতে পাচ্ছি, ড্রাম দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই যে আমরা বসছি এখানে, বসে পড়লাম। এগুলো 50 টাকা করে বলছে। এই যে বন্ধুরা মন বসে পড়েছে, হয়ে গেছে করিনা কাপুর। স্কুটি নিয়ে যাচ্ছি, ভালো লাগছে বেশ মনকে। আর পিছনে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, সত্যি খুব ভালো লাগছে। এই যে আর সঙ্গে আমাদের প্যাংগং লেক। আর আমরা এখানে দেখতে পাচ্ছি হাঁস। বলো, এই হাঁসগুলো সেই কালকের সোনালি হাঁসের মতো নয়, এগুলো কালারগুলো কিন্তু সোনালি নয়, বেশ সুন্দর লাগছে। প্যাংগং লেকে রয়েছে এই মুহূর্তে। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। তাহলে আমরা যেগুলো দেখলাম ওখানে, এগুলো ব্রাহ্মণী ডাক ছিল, তাই তো? এই দেখো বন্ধুরা, ব্রাহ্মণী ডাক আমরা তোমাদেরকে আগেই দেখিয়েছি। এই যে সুন্দর লাগলো, পুরো চকচকচকে গ্লেজি নীল, দারুণ দারুণ লাগছে, ছবির মতো কে রেখে দিয়েছে। সত্যিই তাই, আকাশের রং আর প্যাংগংয়ের রঙে কোনো ফারাক নেই। আকাশও নীল, প্যাংগংয়ের জলও নীল, আর এদিকটা পুরো ডিপ নীল লাগছে বন্ধু। সত্যি খুব ভালো লাগছে। চলে এসছে সামনে মান ভিলেজ। আর আমাদের কিন্তু আজকে অনেক রাইড বাকি আছে বন্ধুরা। সবে 11টা 28 বাজে আর 37 কিলোমিটার রাইড করে ফেলেছি ফ্রম চুজুল। আর এই মুহূর্তে রয়েছি প্যাংগং লেকের সামনে। তবে এদিকে ভিউটা আরও বেশি ভালো, আমার নীল যে ডিপ কালারটা সেটা বেশি দেখতে পাচ্ছি। এই যে আমরা এই জায়গাটাতে, হ্যাঁ ঠিকই বলেছো, আমরা ওই জায়গাটা নেমেছিলাম। ওই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। এখানে একটু দাঁড়িয়ে যাই বুঝলে, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না? এখানে অনেক থাকার জায়গা আছে, তোমরা এখানে এসেও থাকতে পারো। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর। আর ওই রাস্তা দিয়ে আমরা গেছিলাম বুঝলে তো, প্রথমে আমরা নেমে ওই রাস্তা দিয়ে গেছিলাম, তারপরে এতখানি এসে আবার ব্যাক করে এই রাস্তা দিয়ে এসেছিলাম। তো দারুণ সুন্দর একটা জায়গা আমরা দেখছি এই মুহূর্তে। প্যাংগং লেককে আমাদের এবার বিদায় জানাতে হবে। এবার আমরা চলে যাবো তাংস্তের দিকে। তাংস্তে চেকপোস্ট আছে, সেখানে পারমিটটা শো করব। শো করার পর আমরা কারুর দিকে চলে যাব। চলো তোমরা আমার সঙ্গে থাকো। এখানে মন্দির দেখতে পাচ্ছি, জয় মা। এখান থেকে রাস্তাটা ডবল হয়ে যাচ্ছে। আর লে হচ্ছে 149, কারু 114, চাংলা 71, দুর্বুক 40। আমরা কিন্তু এখন কারুর দিকে যাব। 114 কিলোমিটার প্রায় চালাতে হবে। পাহাড়ের ওপর জমা বরফগুলো গলেই কিন্তু জল হচ্ছে, আর সেই জলটাই দেখো ধীরে ধীরে বয়ে বয়ে গিয়ে প্যাংগং লেকে মিশছে। আমরা এটা তাংসে যাওয়ার পথে দেখতে পাচ্ছি, পুরো বালি দেখো নদীটাতে। এখন কিন্তু জল একদমই নেই, হালকা জল বইছে। এই রাস্তাগুলো সত্যিই খুব খারাপ ছিল আমরা যখন গেছিলাম, বাট এখন সত্যিই খুব ভালো হয়ে গেছে। সত্যি খুব সুন্দর লাগছে, রাইড করে খুব মজা হচ্ছে। আমরা এখন চাগার লেক দেখতে পাচ্ছি, চাগার লেক। এই দেখো দেখাচ্ছে, আমরা একদম পাশেই রয়েছি চাকার লেক। দারুণ লাগছে না পুরো এরিয়াটা জুড়ে এই চাকার লেক। চেকপোস্ট এইটা চেকপোস্ট, কেউ তো জিজ্ঞেস করছে না কিছু। আমাদেরকে ডাকছেও না, কিছু বলছে না, তাই জন্য আমরা চলে যাচ্ছি। আর চলে যে তাংসে ব্রিজ, আমরা এখান থেকে এখন কারুর দিকে যাব। কারুর থেকে আমরা সোজা নিচের দিকে নেমে যাব। দুর্বুক এখান থেকে 7 কিলোমিটার, চাংলা 37 কিলোমিটার। 12টা 39 হয়ে গেল, 12টা 39 হলো। আর আমরা অনেকটাই রাস্তা পার করে গেছি, প্রায় 96 কিলোমিটার। অনেকটা এগিয়ে এসেছি। আর এখানে দেখো আবার পাহাড়ের উপরে উঠছি, তারপরে আবার নামতে হবে। আর ওই যে তাংস্টে ভিলেজ, ওইখানে আমরা চলে এলাম অনেকটাই। আর উপরে উঠে পড়েছি, এখানে আবার একটা ভাঁজ আছে। আর এই ভাঁজগুলো সত্যি খুবই ডেঞ্জারাস। তারপর আবার রাস্তাটা সরু অনেকটা, এটাই যা। চল বন্ধু চল। আর দেখো চাংলা 30, শক্তি 63, আমাদের চাংলা শক্তি এসব হয়ে যেতে হয় বন্ধুরা। অনেকটাই উপরে উঠতে হচ্ছে না, গাড়ির অবস্থা খুব খারাপ হচ্ছে, এটা বুঝতে পারছি। কালকে যেমন কাকসাংলা পার করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়েছিল,
সেরকমই হচ্ছে। এই কারু যাওয়ার রাস্তাটা তাংস্তে থেকে যথেষ্ট খারাপ, আর প্রচণ্ড আমাদেরকে দেখো হাইট গেইন করতে হচ্ছে। অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। দেখো ওই দেখো বাচ্চারা ওরা নিচে নামছে মনে হচ্ছে। ওই দেখো নিচে নামছে, তো ওরা নিচে নামবে, এখানে ঘাস খাবে বলে আসতে চাইছে। হ্যাঁ ওই দেখো কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, 3টে রয়েছে, 3টে, এই দেখো 3টে, সুন্দর লাগছে। চারিদিকে শুধু বোল্ডার ছড়ানো ছেটানো রয়েছে, আর দেখো খয়েরি কিছু গুল্ম জাতীয় ঘাস দেখতে পাচ্ছি। আর আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ওই যে সোলারনাক হচ্ছে আর 11 কিলোমিটার এখান থেকে। আর ঠান্ডা কিন্তু ভালোই লাগছে ভাই। বন্ধুরা অনেকটা উপরে উঠে গেছি, নিচ থেকে একদম উপরে চলে এসেছি। আর এখানে কিন্তু একটা লেকের মতো দেখাচ্ছে, আর চারিদিকে দেখো বরফের ছড়াছড়ি। তো বন্ধুরা এদিকেও প্রচুর বরফ দেখতে পাচ্ছি। খুব একটা দূরে নেই কিন্তু আমরা খুব কাছেই আছি, বাট অনেকটাই দূরে আছে বন্ধুরা। আর এই দেখো একটা লেক তৈরি হয়েছে এখানে, এটা একটা নদী। এখানে একটু দেখতে পাচ্ছি দোকানপাট খোলা আছে। সোলনাক আর 1 কিলোমিটার দেখাচ্ছে। আর প্রচুর ঠান্ডা লাগছে বন্ধু, প্রচুর ঠান্ডা আছে। কারু দেখো এখানে 50 কিলোমিটার, আর সোলানাক এখানে দেখাচ্ছে 0। চলো আমরা আস্তে আস্তে উঠি। হাত পাত তো আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গ্লাভস বের করতে হবে। আর আমরা একদম বরফের খুব কাছে চলে এসেছি, ওই জন্য এত ঠান্ডা লাগছে আমাদের। দারুণ লাগছে, দারুণ, অসম্ভব সুন্দর। এই দেখো মন বরফ গো, কালকের মতো বরফগুলো কিন্তু সেই চায়ের মতো হয়ে রয়েছে না। ওই যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চাংলা পাসের বোর্ডটা লাগানো রয়েছে। চলো, ওরে ভাই এই বরফটা দেখো বন্ধু, ওই বরফটা দেখো, প্রচুর বরফ তো। আর এখানে আমরা চলে এসেছি চাংলা পোস্টের যে মাইলস্টোনটা আছে, সেখানে চলে এসেছি। প্রচুর ঠান্ডা, প্রচুর বরফ দেখতে পাচ্ছি। এই দেখো, এই যে আই লাভ চাংলা। চলে এসেছি বন্ধুরা আমরা চাংলা পাসে, চলে এসেছি এই মুহূর্তে চাংলা পাসে বউকে নিয়ে। চাংলা পাস 88। কেমন লাগছে? অসাধারণ লাগছে। বাইকের অবস্থা খুব খারাপ। আর দেখো চারিদিকে বরফ, চারিদিকে দেখো, এদিকে দেখো প্রচণ্ড বরফ দেখা যাচ্ছে। আর আমরা হ্যাঁ এই যে এখানে মন্দিরও রয়েছে, চাংলা বাবা কি যাই। আর এখানে দেখো প্লিজ ডু নট ক্লিম অন ইট, এটার মধ্যে কেউ উঠবেন না সেটা বলা হয়েছে। অসাধারণ লাগছে। আর দাঁড়াচ্ছি না বেশিক্ষণ, চলো নিচের দিকে নেমে যাই। অনেক রাস্তা আজকে, চলো তোমরা আমার সঙ্গে থাকো। কারুতে তেলও ভরতে হবে। আমরা চাংলা পাস দেখে নিলাম, বেশ ভালোই ছিল চাংলা পাস। চাংলা ক্যাফেটেরিয়া রয়েছে এখানে। এই দেখো শক্তি এখনো 33, কারু 43। আমরা ওইদিকেই যাবো আস্তে আস্তে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাপ রে বাপ। চলো, আশা করছি আর বেশিক্ষণ কষ্ট করতে হবে না, কারণ এবার নিচের দিকে নামবো। আর কালকে কাকসাংলাটাকে অ্যাক্সেস করা যাচ্ছিল না, ঠিক আছে রোদটা আছে এই জন্য অনেক ভালো লাগছে। চলো, ওই দেখো গাড়িটা পড়ে গেছে নিচে, সর্বনাশ করছে। চলো আস্তে আস্তে নিচের দিকে নামি। রাস্তায় বালি পড়ে রয়েছে প্রচণ্ড। আর এটা কিন্তু ভিউ পয়েন্ট অফ জিংরাল। দেখো দেখো জিংরাল দেখতে পাচ্ছি আমরা, জিংরাল। আর একটা বেন্ড আছে মনে হচ্ছে, সেটাকে পার করলেই আপাতত অনেকটা আমরা নিচে নেমে যাব। আর সত্যি রাস্তাটা তাংতে থেকে কারুর রাস্তাটা একদমই সরু রাস্তা। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটার হালত কীরকম। বন্ধুরা ফ্ল্যাট ভ্যালিতে চলে এসেছি, আর অসুবিধা নেই। আর আমরা এগিয়ে যাচ্ছি কারুর দিকে। এখান থেকে 9 কিলোমিটার দেখাচ্ছে কারু, আর ঘড়িতে বেজে গেল 2:36। 158 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট হয়ে গেল এই জায়গাটায় এসে। কারুতে কত কি দেখা যাচ্ছে গো, অনেক রকমের বাইক, অনেক রকমের বাইক দেখতে পাচ্ছি। কি বাইক এগুলো? এখানে আমরা অনেক বাইক দেখতে পেলাম না। SBI ATM ছিল এখানে একটা। বন্ধুরা ঘড়িতে বাজে 3:06। 177 কিলোমিটার রাইড করে আমরা চুজুল থেকে চলে এসেছি এই মুহূর্তে কারুতে। আর আমরা কারু থেকে বেরিয়ে যাচ্ছি, আর চলে এসেছি এই মুহূর্তে কেলং লে রোডে। দেখো রাস্তাটা কি সুন্দরভাবে চলে গেছে।
NH3 বন্ধুরা, ঘড়িতে বেজে গেল প্রায় 3:15 আর 186 কিলোমিটার রাইড হয়ে গেছে ফ্রম চুজুল। আর পৌঁছে গেছি এই মুহূর্তে আমরা উপসিতে। এবার আমাদেরকে ইন্ডাস্ট্রি পার্কটা পার করতে হবে। ইন্ডাস্ট্রি পার্কটা পার করলে আমরা চলে যাবো ওই পারে। চলো দেখো, পাংশুমুড়ি সারচুর দিকে আমরা যাব, তো আমাদের যেতে হবে ডান দিকে। চলো তোমরা আমার সঙ্গে দেখো। তাই আমরা পার করছি উপসে ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলে যাই ইন্দাস রিভার। দেখো কি সুন্দর লাগছে। উপসে ব্রিজ পার করে আমরা ইন্দাস রিভার পার করলাম। দারুণ ব্যাপার, উপসে ব্রিজ। চলো তোমরা আমার সঙ্গে থাকো। আমরা মিরু চলে এসেছি। মিরু ঢোকার আগে কিন্তু রাস্তাটা খারাপ বন্ধুরা, আর এইখানে এসে রাস্তাটা একটু ভালো দেখা যাচ্ছে। আর আমরা এখনো পর্যন্ত রয়েছি লে মানালি হাইওয়েতে আমরা এগিয়েছি। আর ঘড়িতে বেজে গেল 3:34, প্রায় 200 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট হলো মিরুতে এসে। লাটু এখনও 3 কিলোমিটার দেখাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লাল পাহাড় বন্ধুরা। এনার্জি এখনও আছে, দেখা যাক আমরা কত অবধি পৌঁছাতে পারি। চেষ্টা করছি যতটা পারা যায় নিচের দিকে যাওয়ার। আর তা নইলে যেখানে মোটামুটি আমাদের একটু থাকার ব্যবস্থা থাকবে আমরা সেখানেই থেকে যাব। আর দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা, লাল পাহাড় চারিদিকে দেখতে পাচ্ছি আমরা। গাড়ি কিন্তু খুব ডিস্টার্ব করছে। গাড়ি আর কতই বা চলবে, গাড়ির অবস্থা খারাপ। সামনে দেখাচ্ছে দেখো তাংলাংলা পাস, এই যে আমাদের পার করতে হবে কিন্তু তাংলাংলাটা। কিন্তু আমার গাড়ির অবস্থা তো খুবই খারাপ, কি করে উঠবো সেটাই ভাবছি। ওই বরফটা দেখা যাচ্ছে, ওখানেই মনে হচ্ছে উঠতে হবে। টাংলাংলা পাস আজকে কিন্তু অনেকগুলো পাস আমরা পার করছি। চাংলা পাস পার করে এসেছি, আর এবার চলে এসেছি টাংলাংলা। ঘড়িতে বেজে গেল অনেক বন্ধু, 4:25 হয়ে গেল। 229 কিলোমিটার রাইড করে ফেলেছি আমরা চুজুল থেকে। আর আমাদের বাইক আর যাচ্ছেই না। এবার কি হবে? এই যে বাইক দাঁড়িয়ে যাচ্ছে, তো নিজের থেকেই দাঁড়িয়ে যাচ্ছে। এবার তো আমাকে বন্ধও করতে হচ্ছে না গো। ক্যাচরা হলো মনে হচ্ছে। আমরা কি আদৌ পার করতে পারবো টাংলাংলা পাস? সেটাই তো আমিও ভাবছি। এ তো নিজের থেকে একটুখানি চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো এখনই বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ বেরোচ্ছে, আর হবে না। না, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। গাড়ি এখন ঠান্ডা হোক, নামো। বন্ধুরা গাড়িটা রেস্ট দিতে হবে, একটা রেস্ট দিই তারপর আবার দেখা যাক। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। আর মানালি দেখো 380 কিলোমিটার এখনো। আবার দাঁড়িয়ে গেল, আবার বন্ধ হয়ে গেছে বন্ধু। আর হচ্ছে না। পিক আপ তো একদমই ছেড়ে দিচ্ছে, ইঞ্জিনও প্রচুর হিট হয়ে গেছে। বুঝে উঠতে পারছি না কি করবো। আমি মনকে তো মাঝে মধ্যে নামিয়ে দিচ্ছি, ও হেঁটে হেঁটে যাচ্ছে, আবার আমি টুকটুক করে এইভাবেই যাচ্ছি দুজনে মিলে। অবস্থা খুব খারাপ গাড়ির। আর কতক্ষণ এইভাবে যাব বলো তো, বিরক্ত লেগে যাচ্ছে। এখনও আমাদেরকে ওই ওপরে উঠতে হবে। টাংলাংলা আমাদের পার করতে অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। চলো আমরা এইভাবেই টুকুর টুকুর করে করে যাচ্ছি, একটু করে রেস্ট দিচ্ছি, আবার যাচ্ছি। টাংলাংলা তো পার করবো কি করে বন্ধু, গাড়িটাই তো চলছে না ভালো। গাড়ি যদি ঠিকঠাক না চলে তাহলে কি করে হবে? ছেড়ে দিচ্ছে, পিক আপই ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, আমাদের আর দুটো ভাঁজ আছে, কষ্ট করে চলো না, হয়ে যাবে। এই দুটো ভাঁজ পার করলেই হয়ে যাবে। টাংলাংলা আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছে। এই যে মনকে পাঠিয়ে দিলাম, মন একটু হেঁটে হেঁটে যাক, তারপরে আবার আমি একটু যাব। অ্যাকচুয়ালি ইঞ্জিনটা হিট হয়ে যাচ্ছে প্রচুর, ওই জন্য সমস্যা হচ্ছে। বন্ধুরা দেখো কি অবস্থা, গাড়ি একদমই চলছে না। কোনো রকমভাবে আমরা পার করছি টাংলাংলা পাসকে। এই যে আবার আমাকে গাড়িটা স্লো করতে হবে। এই গাড়িটা স্লো করলেই মুশকিল হয়ে যাচ্ছে, পিক আপটা না ছেড়ে দেয় আবার। এই দেখো, এই রাস্তা খারাপ তো গাড়িটা স্লো করতে হচ্ছে, আরোই ছেড়ে দিচ্ছে পিক আপটা।
এখানে আর একটা বেন্ড আছে, আরো একটা এই তাংলাংলার পাশের বেন্ডটা। হ্যাঁ হ্যাঁ, তাংলাংলা পাশের বেন্ডটা আছে, ওই বেন্ডটাকে পার করে যেতে পারলেই আমার মনে হচ্ছে যে আমরা মোটামুটি বেঁচে যাব। দেখো ডেবরিং এখনো 26 কিলোমিটার, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তাংলাংলা পাস। ভাই এই গাড়ি নিয়ে তাংলাংলা পাস করাটা সত্যি প্রচণ্ড ডিফিকাল্ট, তবু আমি এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। যদি পিক আপ ছেড়ে দেয় তাহলেই গেল। এই খারাপ রাস্তাগুলোতেই সমস্যাটা বেশি হচ্ছে। পিক আপ, এই খারাপ রাস্তাতে আমাকে গাড়ি স্লো করতেই হচ্ছে। চলো চল ভাই চল। কোন রকম গাড়িটা 12টা বাজছে বুঝতে পারছি, বাট কিছুই করার নেই, কিচ্ছু করার নেই আমার। বাপরে টাংলাংলা রাস্তা কিন্তু সেই খারাপ, আর গাড়িগুলো প্রচুর ধুলো ওড়াচ্ছে। চল ভাই চল, টাংলাংলা পার করছি বন্ধু। ওরে বাইরে ধুলোর সমুদ্র, পাহাড়ের একদম টপে চলে এসেছি টাংলাংলা। এই যে হ্যাঁ, এই বাইক নিয়ে টাংলাংলা করা যায়, তাই করে ফেললাম। টাংলাংলা বন্ধুরা চলে এসেছি, টাংলাংলা বাবা। এই যে ওখানে রয়েছে টাংলাংলা বাবা, ওই যে বন্ধুরা আর পারা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা, ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে। বাইকটারও সমস্যা শেষ নেই, বাইকটারও অবস্থা খারাপ। টাংলাংলা 17,482। এ কি হবে ভগবানই জানে। এই যে টাংলাংলা বাবাকে জিজ্ঞেস করো। চলো বন্ধুরা, টাংলাংলা পার করে গেছি। ও এবারে আশা করছি গাড়ি এবার নিচের দিকেই নামবে, খুব একটা অসুবিধা হবে না। ঘুরতে বেজে গেল প্রায় 5:35, আর 256 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর আমরা টাংলাংলা জাস্ট কিছুক্ষণ আগেই পার করেছি। আর টাংলাংলা পার করার পর গাড়ি কিন্তু আবার ফুল দমে ফিরে এসছে বন্ধুরা, আর অসুবিধা নেই। দেখো বন্ধুরা, আমরা এখন ডেবরিংকে পার করছি। ডেবরিং পার করে ফেললাম। এই যে সকার লেক গেলে তোমাদের এই রাস্তায় যেতে হবে। আমরা এইদিকেই গেছিলাম বলো আগের দিন, সুমডো, মাহে, পুগা, সুমরের সব এই রাস্তায় পড়ছে। আর আমরা সোজা চলে যাচ্ছি, আর বেশি দূর নেই। পাঙো রয়েছে মাত্র 42, সারচু 118, মানালি 296। ঘড়িতে হয়ে গেল 6:28। আর এই দিকটা দেখো এখনো কিন্তু আলো দিচ্ছে, আমারও গাড়ির লাইট রাস্তায় পড়ে গেছে। আর পাং এখান থেকে 15 কিলোমিটার দেখাচ্ছে, আমরা পাঙে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। আর তার আগে আমরা ভাবছি যে সারচু থেকে এগিয়ে যাব, জিসপা যাব, কত কি ভাবছি, কিন্তু কি করবো এখনো ঠিক নেই। দেখা যাক, আশা করছি আমরা সারচুতেই থাকবো, কারণ রাত হয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি পাঙে। বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। ঘড়িতে বাজে 6:57। দেখো লরিগুলো কীরকম উঠছে, আবার কোনো কোনো লরি নিচের দিকে নামছে। দারুণ লাগছে দেখতে রাতেবেলায়, কিন্তু একটু ভয়েরও ব্যাপার, একটু ভয়ও লাগছে। আর আমরাও নামছি, আমাদেরকে কি আবার উঠতে হবে নাকি? যদি উঠতে হয় তাহলে তো আমার বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে, এমনি আমার বাইকের অবস্থা খারাপ। চলো ভাই চলো, এগিয়ে যাচ্ছি। এখন সারচু থেকে এখনো 1 ঘন্টা দেখাচ্ছে, 50 কিলোমিটার এখনো বাকি আছে। নাকিলা পাস পার করছি এখন আমরা, 7:52। ভাবো কি অবস্থা আমাদের। সারচু পৌঁছানোর জন্য বেরিয়েছিলাম, উল্টে বাঁশ হয়ে গেল। আর রাস্তা দেখো কি খারাপ। নাকিলা পাস পার করতে আমাদের হালাত খারাপ হয়ে গেল।
বন্ধুরা শুরু হচ্ছে ঘাটা লুপ, 21খানা এখানে লুপ আছে, হেয়ারপিন বেন্ড। আমাকে কিন্তু এগুলো পার করতে হবে এবারে। আর ঘড়িতে বাজে 8:13, আর আমরা 353 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। আর শুরু করছি ঘাটা লুপসে আমাদের জার্নি। আর রাত অনেক হয়ে গেছে, তবে আশা করছি পৌঁছে যাব ঠিকঠাক, অসুবিধা হবে না। এতক্ষণে যখন এসেছি তখন এটাও ঠিক হয়ে যাবে। আর এই যে দেখো ঘাটা লুপস, দেখো। আর ঘাটা লুপসকে আমরা পার করছি রাত্রি 8:15-তে। চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ঘাটা লুপস কীভাবে আমি পার করছি রাত্রির বেলায়। এটা প্রচুর একটা রিস্কি ওয়ার্ক, বাট কিছু করার নেই। আমরা ভুল করে ফেলেছি যখন প্রথমেই, তখন আর কিছু করার নেই। ঠিকঠাক নামিয়ে দিতে পারলেই শান্তি, ওই জন্য ঠিকঠাক আমরা পার করে দিতে পারি। আর এই যে ঘোষ টেম্পেলটা এখানে রয়েছে, দেখছো সবাই যখন যায় জল দিয়ে যায়। আর ওনাকে আমি প্রার্থনা করি যেন আমরা ঠিকঠাক নেমে যেতে পারি। আমরা ঘাটা লুপস পার করে ফেললাম খুব স্মুথলি রাতের বেলায়, তাও আবার দেখো। আর দুটো বেন্ড বাকি রয়েছে, আমরা এটা পার করে গেলেই ব্যাস, তারপর ফ্ল্যাট রাস্তা পেয়ে যাব। আর অসুবিধা নেই, আমরা অনেকটাই নেমে চলে এসেছি, রাস্তাটা বড় হয়ে গেছে, আর অসুবিধা নেই। আর দেখাচ্ছে 26 মিনিট পরেই আমরা পৌঁছে যাবো সারচু। আর 22 কিলোমিটার বাকি আছে। রাইড শুরু করেছিলাম আমরা 9টা থেকে, আর সারচুতে ঢুকলাম এসে 9টায়। আজকে আমরা 12 ঘন্টা রাইড করছি পাহাড়ি এরিয়ায়, বুঝতেই পারছো। আমরা চলে এসেছি সারচুতে। আর এখানেই আমরা আজকে একটা রুম নেব। रूम होगा भैया, रूम। আমরা পেয়ে গেছি একটা কটেজ, সারচুতে ঢোকার আগেই পেলাম। প্রচণ্ড ঠান্ডা, আজকে প্রচুর রিস্ক নিয়ে আমি মনকে নিয়ে চলে এসেছি সারচুতে। আর এই রুমটা নিয়ে নিয়েছি 1200 টাকা করে পার হেড, ডিনার আর ব্রেকফাস্ট ফ্রি। রুমটা ভালোই, কাঠের রুম, কটেজ টাইপের একটু। আর আজকের রাইডটা সত্যি মানে অসম্ভব ডিফিকাল্টিস ছিল, মিথ্যা কথা বলবো না। চাংলা পাস, তারপরে আমরা তাংলাংলাতে প্রচুর ভুগেছি, তারপর রাত্রিবেলায় নাকিলা পাস পার করেছি। এইসব করে আমরা আজকে প্রায় 9টা নাগাদ ঢুকেছি সারচুতে। বেশি রাত হয়নি, কিন্তু এত অন্ধকার আর এত রাস্তা খারাপ দেখে মনে হচ্ছে যেন প্রচুর রাত হয়ে গেছে, রাত 2-2:30 বাজে, কিছু পাওয়া যাচ্ছে না, এরকম ব্যাপার। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখনকার মতো টাটা, বাই বাই।